জামাই ষষ্ঠীতে কিছু কিছু মেয়েদের দিন যেমন কাটে। মা, আমি তো পুরো রেডি হয়ে গেছি, আমরা তাহলে যাচ্ছি। যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ তুমি? আপনি কি ভুলে গেলেন এবছর তো আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তাই মা তো ফোন করে বলেছিল আমাদেরকে, তাই জামাই ষষ্ঠীতে যাচ্ছি। কি জামাই ষষ্ঠী করতে যাচ্ছ মানে? তুমি এ বাড়ি থেকে কার অনুমতি নিয়ে যাচ্ছ শুনি? ও, তোমার মা তোমাকে খোকাকে ফোন করে নিমন্ত্রণ করেছে জামাই ষষ্ঠী। কই, তোমার মা তো আমাকে একবার ফোন করে অনুমতি চাইনি। আপনাকেও বলতে হতো না, আমার ভুল হয়ে গেছে মা। কিন্তু আপনার ছেলেকে তো বলেছে, আর আপনার ছেলে যাবো বলেছে। কি, খোকা যাবো বলেছে? তা খোকা কোথায় শুনি? ও তো একটু দোকানে গেছে, আজকে জামাই ষষ্ঠী না, তাই দোকানে খুব ভিড়, সেজন্য কাজগুলো বুঝিয়ে দিতে গেছে। এক্ষুনি চলে আসবে, তারপরে আমরা বেরিয়ে যাব। ও তাই নাকি? তুমি কি ভুলে গেলে নাকি আজকে তোমার ননদ আর ননদের বর আসছে এ বাড়িতে জামাই ষষ্ঠী করতে? আজকে তো জামাই ষষ্ঠী, রূপা আসছে, আমি তো শুনেছি, আর ওর বড় আসবে। কিন্তু ওর তো প্রথম জামাই ষষ্ঠী না মা। কিন্তু আমাদের তো এবার প্রথম জামাই ষষ্ঠী। প্রথম জামাই ষষ্ঠী তো কি হয়েছে? আমার খোকাকে নিয়ে তুমি তো যেতেই থাকো বাপের বাড়ি, ছেলের টাকাগুলোকে খরচ করে গাদা গুছের জিনিস, খাবার জিনিস দিয়ে আসো ওই বাড়িতে। আমি কিছু জানি না নাকি? আমার খোকা না বললো আমি সব বুঝতে পারি। আমার মেয়ে বাড়িতে জামাই ষষ্ঠী করতে আসবে, তাই তোমার কোথাও যাওয়া হবে না, বুঝেছো? আমি খোকার সাথে কথা বলে নিচ্ছি। হ্যাঁ খোকা, তোর শাশুড়ি নাকি তোকে ফোন করেছিল জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য? হ্যাঁ মা, ফোন করে বারবার যেতে বলছে, কি করব বলো তো? তোর বউ তো হেজে গুজে রেডি, তোরা কি জামাই ষষ্ঠীতে যাচ্ছিস নাকি? শোন খোকা, তুই তো সবই জানিস, তোর বোন তোর বোনের বর জামাই ষষ্ঠী করতে আসবে, ওদের তো একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে, তাই না বল? হ্যাঁ মা, তা তো ঠিক, কিন্তু শাশুড়ি মা তো। তো মানে আমি যা বললাম সেটাই হবে। শোন, দোকানের দিকটা সামলে তারপর তুই খাসির মাংস আর গলা চিংড়ি নিয়ে আসবি বাজার থেকে। তোদের আর জামাই ষষ্ঠীতে যাওয়া হচ্ছে না, সামনের বছর যাস কেমন? আচ্ছা মা, তুমি যখন বলছো তাহলে ঠিক আছে, পরের বছরই যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখলে তো আমার খোকাকে বললো আমি যা বলবো তাই শুনবে। মা, আপনার ছেলে তো আমার মাকে কথা দিয়েছে না জামাই ষষ্ঠীতে যাবে, তাই আমার মা তো অনেক আশা নিয়ে বসে আছে, না গেলে তো মা খুব কষ্ট পাবে না। আমি যা বললাম তাই হবে, বুঝেছো মা? আরে মানু মা, চলে এসছিস, আয় মা আয়, ভেতরে আয়। বৌদি কেমন আছো? হ্যাঁ রূপা, ভালো আছি, বস বস। এই মা, জামাই কই? তোমার জামাই দাদার সাথে দোকানে কথা বলছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা আচ্ছা, বস মা বস। এত দেরি হলো কেন বলতো মা তোদের? আমি তো তোদের বলেছিলাম না সকাল সকাল আসতে। আর বলো না, আমার ননদ এ বাড়িতে জামাই ষষ্ঠী করতে আসবে, সেই জন্য আমার শাশুড়ি আমাকে আসতে দিচ্ছিল না। আমাকে নাকি তাকে রেঁধে বেড়ে খাওয়াতে হবে। বলো তো মা, আমি ওদেরকে রান্না বান্না করে খাওয়াতে পারবো? আর আমি কি আমার বাড়িতে জামাই ষষ্ঠী করতে আসবো না? আমাকে নাকি আটকে রাখবে? আমিও মুখের উপরে জবাব দিয়ে চলে এসেছি। কি, তাই নাকি? বাহ, বেশ করেছিস, একদম ঠিক কাজ করেছিস, মুখের উপর জবাব দিয়ে চলে এসেছিস। আমার জামাইটা সেই একটা দিন মাত্র শ্বশুর বাড়িতে আসে, আর আসতে দেবে না আমার মেয়েকে? তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কি? দেখতে পাচ্ছ না আমার মেয়েটা রোদ গরম থেকে এসছে? যাও এক্ষুনি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। হ্যাঁ মা, এক্ষুনি আনছি। রূপা, এই নাও। আরে বৌদি, তুমি যাওনি জামাই ষষ্ঠীতে? এই বছর তো তোমার প্রথম জামাই ষষ্ঠী। আসলে আমরা যেতাম না, ওরা যাবে না জামাই ষষ্ঠী করতে। কিন্তু মা, তুমি বৌদিকে জামাই ষষ্ঠীতে যেতে দাওনি কেন বলো তো? তুমি আমি মিলে দুজনে রান্না বান্না করে নিতেই পারতাম। আমার শরীরটা অতটা ভালো নেই, আর ওই গ্যাসের কাছে অত গরমের মধ্যে আমি রান্না করতে পারবো বল? জামাইয়ের জন্য তো অনেক কিছু রান্না করতে হবে, খাসির মাংস, গলদা চিংড়ি, ইলিশ ভাপা, অনেক কিছু করবো ভেবেছি। আমি কি একা একা সব করতে পারবো? আর তুই কতদিন পরে এসেছিস, তোকে দিয়ে আমি রান্না করতে পারি নাকি? ও তো মাঝে মধ্যে যেতেই থাকি, জামাই ষষ্ঠীতে আবার কি যাবে নতুন করে? এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কি? যাও শিগগিরই, জামাই এক্ষুনি আসলো বলে জামাইয়ের জন্য মিষ্টি ফল সবকিছু জোগাড় করো, রান্না বান্নাও করতে হবে, যাও যাও। মা, তুমি কিন্তু এটা একদম ঠিক করোনি। বৌদিরও তো যেতে ইচ্ছা করে জামাই ষষ্ঠীতে মায়ের বাড়িতে যেতে। তুই বেশি বলিস না তো, নে নে খা। বিয়ের আগে নিজের ইচ্ছে মতো সবকিছু করতে পারতাম, আর এখন বিয়ের পর নিজের ইচ্ছে মতো মায়ের কাছে যেতে পারছি না। কিছু কিছু মেয়েদের জীবন ঠিক হয়তো এরকমই হয়।